আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহর নামে, যিনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থতা রেখে আমার ভিডিওটি আপনাদের সকলকে দেখার তৌফিক দান করছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের শত ব্যস্ততা রেখে আমার ভিডিওটি দেখতেছেন। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো এই অ্যাপেন্ডিসাইটিস কি এবং অ্যাপেন্ডিসাইটিস রোগটা কেন হয়, কি কারণে হয়, এর থেকে কিভাবে বাঁচা যাবে, রক্ষা পাওয়া যাবে, এ বিষয়ের উপরে আলোচনা করব। এবং অ্যাপেন্ডিসাইটিসের অনেক লোক মারাও যায়, মৃত্যুবরণ করে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই একটু ভালো করে খেয়াল করবেন এবং ভিডিওগুলো খুব গুরুত্ব দিয়ে দেখবেন। অ্যাপেন্ডিসাইটিসটা হলো মানুষের একটি ঝুলন্ত নাড়ের মতো, এরকম আঙ্গুলির মতো একটি নাড় থাকে, টিউব নাড়ের মতো, সফটনেস, নরম, আগলা। এবং এটা দেখবেন প্রথম তার পেটটা ব্যথা শুরু হয় নাভি বরাবর ডাইন পাশে। খেয়াল রাখবেন, নাভি বরাবর ডাইন পাশে, এবং এই নাভির থেকে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিচে ডাইন পাশে ব্যথা শুরু হয়। তো এইটা যখন ব্যথা শুরু হয় তো এইটা হলো, এবং তার মধ্যে পরে একটা জ্বর জ্বর ভাব আসে, বমি বমি ভাব আসে, ক্ষুধা মন্দ হয়ে যায়, রুচি থাকে না, এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায়। এটা হলো প্রথম সূত্র। এখন এটা অনেক সময় আছে যে প্রাথমিক চিকিৎসার মধ্য দিয়ে অনেক মানুষ, কেউ হোমিও চিকিৎসা নেয়, কেউ অ্যালোপ্যাথিক নেয়, এই চিকিৎসার মাধ্যমে এই ব্যথাটাকে দমিয়ে রাখে। কিন্তু মনে রাখবেন, এটা দমিয়ে রাখার কারণে অনেক সময় 1 বছর, 2 বছর, কারো 3 বছর পরে আবার দেখা দেয়। কিন্তু ঘটনাক্রমে যদি এই নাড়ের মধ্যে যে অ্যাপেন্ডিসাইটিস যেটা বলা হয়েছে, এই নাড়টা যদি পেকে যায় আর পাকার পরে যখন ফেটে যায় তখন ওই রোগীটা মারা যায়। তাহলে করছেন প্রশ্ন যে অ্যাপেন্ডিসাইটিসটা কি, এই যে আগলা নাড়টা এটা কেন পাকলো এবং পাকার পর ইনফেকশন এসে মারা যায়, এবং এটা কেন হয়, এ বিষয়ের উপরে ক্লিয়ার করি। আমরা এই রোগটা অধিকাংশই আপনার আমার কর্মফলের কারণেই অধিকাংশ লোকের বেশি হয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে এদিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সেটা কি, যে আমরা যখন খানা খাই, এবং এটা দেখবেন অধিকাংশ এই রোগটা মহিলাদের বেশি হয়, পুরুষদের কম হয়। কারণ পুরুষরা খানা খাওয়ার পরে কিছু সময় বসে থাকে, আর মহিলারা খানা খাওয়ার পরে খুব দৌড়দৌড়ি করে, আর একজনকে খাবার দেয়, অথবা সে অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। এই দৌড়দৌড়ি করার কারণে এই সমস্যাটা ঘটে। সেটা কি, যে এটা খাদ্য নালীর সাইড দেয়া এই নাড়টা যখন থাকে ঝুলন্ত অবস্থায় আঙ্গুলির মতো চিকন, তখন একটা লোক খানা খাওয়ার পরে সে কিছু সময় বসবে, এটাই নিয়ম। একদম সর্বনিম্ন কমপক্ষে হলেও 5 মিনিট। কিন্তু আসলে নিয়ম হলো একটা ব্যক্তি খানা খাওয়ার পরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করা, বসে থাকা, যাতে পানির গন্তব্যস্থানে ঠিকমতো পৌঁছাতে পারে। যে কোনো দানা খাবার খাইছে সেই খাবারটা তার গন্তব্যস্থানে পৌঁছাইতে পারে। কিন্তু দেখা গেল যাদের এরকম অধৈর্যতা থাকে, বা অনেক স্টুডেন্ট খাওয়ার পরেই সে স্কুলে দৌড় দেয়, বা খাওয়ার পরেই সে অন্য কাজে দৌড় দেয়। যারা চাকরিজীবী, দেখা গেল লাঞ্চে আসছে, অল্প সময়ের জন্য আসছে, খাওয়ার পরেই দ্রুত হাঁটা শুরু করছে, 5 মিনিট 10 মিনিট বসে নাই, তখন এই খাদ্য নালী দিয়া খাবারগুলো সঠিক জায়গায় না পৌঁছানোর আগেই ঘটনাক্রমে এই আগলা যে নাড়টা আছে, এই নাড়ের এখান থেকে পাস হয়ে খাদ্য নালীতে যায়। তখন যদি দেখা যাচ্ছে যে সে হাঁটাচলা করে, গন্তব্যস্থানে খাদ্য না পৌঁছানোর আগেই ওই নাড়ের মধ্যে যার ভাগ্য খারাপ, তখন এই কোনো প্রকার যদি কোনো খাবার ঢুকে যায়, তখন এই খাবারটা আস্তে আস্তে এই জায়গায় একটা পাথর আকৃতি হইতে থাকে, শক্ত হইতে থাকে। তখন এটা একটা আস্তে আস্তে শক্ত যখন হওয়া শুরু হয়, এটা নরম টিউব নাড়, এর মধ্যে যখন মাথা শক্ত, মাথাটা কিন্তু এরকম রাউন্ডলি এবং একদম বন্ধ করা, এখান থেকে ছিদ্র, মাথা বন্ধ। তাহলে এই অবস্থার মধ্য দিয়া তখন এটা শক্ত হলে ওর এই যে ব্যথা শুরু হয়ে যায়।
তখন ঔষধ খায়, হোমিওপ্যাথিক খায়, কেউ কেউ এলোপ্যাথিক খায়, খাওয়ার পরে এটা খাইয়া এটাকে ব্যথাকে দমিয়ে রাখে। কিন্তু কতদিন রাখবে? পরে একটা সময় এই জায়গায় এটা আস্তে আস্তে ইনফেকশন হইতে থাকে। ওই যে খাদ্য নালিকার মধ্যে যেইগুলো ঢুকছে এটা ইনফেকশন হইয়া পরে এটা পাইকে যায়, আর পাকার পরে যখন ফেটে যায় তখন সে মারা যায়। তাহলে আসল যে বিষয়টা খেয়াল রাখবেন, আজকের থেকে আপনারা বুঝলেন যে খানা খাওয়ার পরে কোনো অবস্থাতে আপনারা খাওয়ার পরে হাঁটা দিবেন না, স্কুলে যাবেন না, কর্মজীবনের জন্য দৌড় দিবেন না। নিজে বাঁচলে টোটাল দুনিয়াটাই আপনার জন্য। আর আপনি যদি সুস্থ না থাকেন তাহলে দেখবেন যে দুনিয়া কেউই আপনার না। এই জন্য আপনাকে বলবো যে অবশ্যই আপনি খানা খাওয়ার পরে মিনিমাম কমপক্ষে 10 মিনিট ওই জায়গায় অপেক্ষা করবেন, যাতে আপনার খাবারটা আপনার খাদ্যনালী দিয়া সঠিক জায়গায় পৌঁছাইতে পারে। আপনার এই অ্যাপেন্ডিসাইটের যে লাইন, এই অ্যাপেন্ডিসাইটের লাইনে যাতে না ঢোকে, এই নাড়ের মধ্যে না ঢোকে, এইটা হইল মূল কারণ। এই জন্য অনেকে অনেক কথা বলবে, অনেক বিষয়ের উপরে বলবে, কিন্তু অনেকভাবে বলবে, কিন্তু আসল মূল যে কারণটা এটা কিন্তু আমি বলে দিলাম। এই জন্য আপনাদেরকে বলবো যে প্রতিনিয়ত আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, তাহলে অনেক রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, এগুলো আপনারা জানতে পারবেন। যেমন আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলেন যে অ্যাপেন্ডিসাইটিসটা আপনার আমার কারণেই বেশি হয়, এবং এটা ইয়ং জেনারেশনদের বেশি হয়। এই কারণ বয়স্ক লোকরা খানা খাওয়ার পরে বসে থাকে অথবা কিছু সময় শুয়ে থাকে, কিন্তু ইয়ং জেনারেশনটা খাওয়ার পরে দৌড় দেয়, যে কোনো কাজের জন্য বা যে কোনো ইসের জন্য দৌড় দেয়। এই জন্য এদের এই সমস্যাটা বেশি। নাম্বার 2, নারীদেরকে, মহিলাদের এটা বেশি হয়, এটাও আপনারা শুনলেন। তাহলে আজকের পর থেকে কিন্তু আপনারা এই কথাটা যদি পালন করেন, এবং যে খানা খাবো নরম খাবার জাতীয়, শক্ত খাবার একটু কম, খাবারগুলো অবশ্যই একটু নরম জাতীয় হবে, এবং অনেক চিবিয়ে চিবিয়ে খাবো, যেন আমার খাবারগুলো যেন আলাম না থাকে। কারণ দেখবেন যে এটাও হয় যে অনেক সময় আছে খাবার খুব দ্রুত গিলে খায়, গিলে খাওয়ার কারণে যেই খাবারগুলো আলাম আলাম রয়েছে শক্ত, তখন ওই নাড়ের গন্তব্যস্থানে পৌঁছাইতে দেরি হয়। আর ওই দেরি হওয়ার কারণেই তখন অন্য নাড়ে এই অ্যাপেন্ডিসাইটিসের যে নাড় আছে, এই নাড়ের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকেই। তাইতে বলবো যে অ্যাপেন্ডিসাইটিসটা আপনার জন্যই আপনি সেফটিতে থাকতে পারবেন। এই জন্য খাদ্য খোরাকিগুলো একদম চিবিয়ে চিবিয়ে খাইয়া সময় নিয়ে খাবেন। খাওয়ার পরে ইনশাআল্লাহ বসবেন, আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে দেখবেন এই সাইটিস থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আর এটা যার হয়েছে সে জানে যে কি যন্ত্রণা, কি মানে যে যন্ত্রণা যে হয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়, পরে তার মানে কোনো কিছু শরীরে ভালো লাগে না, অস্থিরতা চলে আসে, পরে দেখা যায় যে একটা সময় তার অপারেশন করাই লাগে। আবার অনেক সময় মেডিকেলে গেলে বলে যে আর 2-1 দিন দেরি হলে রুগী বাঁচানো যেত না, মানে যখন ব্যথা শুরু হয়েছে কিন্তু পাকার মতো অবস্থা হয়ে গেছে বা ফাটার মতো অবস্থাটা পেকে অটোমেটিক ফেটে যায়। আর পেটের মধ্যে ফেটে গেলে তখন আরও অন্য নাড় ধরে যায়, তখন তার ওই অপারেশন করতে যে বিশাল বড় আকারে অপারেশন করা লাগে, তখন শুধু অ্যাপেন্ডিসাইটিসটাই করলে হয় না, তখন তার অন্য নাড়ে পর্যন্ত ধরে যায়। এই জন্য খেয়াল রাখবেন। ধন্যবাদ। আজকে যে বিষয়ের উপরে আমি আলোচনা করতে চাইছিলাম যে অ্যাপেন্ডিসাইটিসটা কি, এটা কেন হয়, কি কারণে হয়, এটা আপনার আমার চলাফেরার কারণে এবং মেনে না চলার কারণে এটাই অধিকাংশ লোকের বেশি হয়। এটা আমি আজকে ক্লিয়ার করতে পারলাম। পরে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো আপনারা দেখে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আর আপনারা সকল উপকৃত হলেই তখন আমি সার্থক, আমার সুস্বাস্থ্য প্রতিদিন চ্যানেলটি সার্থক। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।